আপনাদের সকলকে এডুকেয়ার টুম্পা চ্যানেলে স্বাগত। যারা আমার চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকে আমি মাধ্যমিক 2025 আমাদের মধ্যশিক্ষা পর্ষদের যে টেস্ট পেপার আছে সেই মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারের গণিতের একটা পেজ অর্থাৎ 374 নম্বর পেজের অ্যান্সারগুলো আমি তোমাদেরকে করে দেব। কারণ তোমাদের মাধ্যমিক পরীক্ষা খুব সামনেই এসে গেছে। তোমরা চটপট এই অ্যান্সারগুলো দেখে নাও। আরও অন্যান্য সাবজেক্টে যে অ্যান্সার পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তাহলে চলো আমি এই 374 নম্বর পেজে যে সমস্ত অঙ্কগুলো আছে সেইগুলো সলভ করার চেষ্টা করি। কোনো বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকা 4 বছরের সুদাসল আমার 3/25 অংশ হবে? তাহলে এটার উত্তর যেটা সঠিক হবে তোমার ডিএরটা। দেখো আমি তোমাদেরকে কষে দেখাচ্ছি না, তোমাদের অ্যান্সার হবে ডিএরটা অর্থাৎ 8%। নেক্সট যেটা আছে দেখো, কে এক্স টু দি পাওয়ার স্কোয়ার -5x প্লাস কে ইজিক্যাল টু 0 দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় সমান ও বাস্তব হলে যদি তাহলে কে এর মান কত হবে? তাহলে এখানে আমার কে এর মান হবে দেখো বি এরটা। এবার 3 নম্বরে দেখো, দুটি সদৃশ্য ত্রিভুজের ক্ষেত্রফল যথাক্রমে 36 বর্গ সেন্টিমিটার ও 25 বর্গ সেন্টিমিটার। প্রথম ত্রিভুজটি একটি বাহুর দৈর্ঘ্য, দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত হবে? দ্বিতীয় অনুরূপ বাহুর দৈর্ঘ্য আমার হবে 7.5 সেন্টিমিটার। এবার চারেরটা দেখো, চারেরটা হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটার ক্ষুদ্রতম মান কত হবে? ক্ষুদ্রতম মান হবে আমার এখানে চারের যে আছে চারেরটাও দেখো আমার বিয়েরটা হবে অর্থাৎ 1। এবার 5-এ দেখো লেখা আছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে r/2 একক এবং তির্যক উচ্চতা হচ্ছে 12 একক হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত? এখানে উত্তর আমার বিয়েরটাই হবে। এবার আমার 6-এরটা দেখো, 6-এর হচ্ছে 6.7 x y 10 14 রাশিগুলি ঊর্ধ্বক্রমে সাজানো হয়েছে। যদি রাশিগুলির মধ্যমা আমাদের 15 হয় তবে রাশিগুলির যে মান সেটা কোনটা ঠিক হবে? অর্থাৎ এখানে দেখো যেটা সি এ আছে, সি এ আমার যেটা আছে এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 30, এটা হলো আমার অ্যান্সার। এরপরে আমি চলে যাব তোমাদের 2-এর দাগে যেখানে আমাদের শূন্যস্থান পূরণ করতে বলা হয়। এবার দেখো শূন্যস্থান পূরণ করতে আমার প্রথমে আছে কি, একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যার বৃদ্ধির হার 2 r% হলে n বছর পরে জনসংখ্যা কত হবে? n বছর পর আমার জনসংখ্যা হবে কত না, পি ইন্টু যে আছে 1 তারপর প্লাস r ডিভাইডেড বাই 50 হোল স্কোয়ার n। নেক্সট দেখো এক্স প্লাস 2 ও এক্স মাইনাস 2 এর মধ্য সমানুপাতি এক্স হলে এক্স এর মান কত হবে? এক্স এর মান আমার হবে -6। দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটির সর্বাধিক সংখ্যা ড্যাশটি, বৃত্ত দুটির সর্বাধিক সংখ্যা হবে 4টি। পরে দেখো একটি টাওয়ারের উচ্চতা 100√3 মিটার। টাওয়ারের পাদবিন্দু থেকে 100 মিটার দূরে একটি টাওয়ারের চূড়ার উন্নতি কোণ কত হবে? 60 ডিগ্রি। নেক্সট দেখো 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন কত হবে? নিরেট গোলকের আয়তন আমার হবে এখানে 32 m3 ডিভাইডেড বাই 3। এরপরে নেক্সট যেটা আছে সেটা দেখো, সত্য অথবা মিথ্যা নির্ণয় করো। কোনো যৌথ ব্যবসায়ে 3 বন্ধুর মূলধন যথাক্রমে 200 টাকা, 150 টাকা, 250 টাকা। একই সময়ে মূলধনের অনুপাত 4:5:3 হবে। এটা আমার মিথ্যে। নেক্সট দেখো, যদি এক্স স্কোয়ার এ ওয়াই জেড, ওয়াই স্কোয়ার এ জেড এক্স এবং জেড স্কোয়ার এ ওয়াই এক্স হয় তবে ভেদ ধ্রুবক 3টি গুণফল হবে 1। এটা আমার সত্যি কথা।
তৃতীয়তে দেখো 5 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার ব্যাসার্ধের দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে 2 সেন্টিমিটার। এটা আমার ভুল। sin 12 ডিগ্রি মাইনাস cos 78 ডিগ্রি এর সরলতম মান 1, এটাও ভুল। নেক্সট দেখো 16, 15, 17, 16, 15, x 19, 14, 17 তথ্যের সংখ্যাগুরুর মান 15 হলে x এর মান 1 হবে, এটা সত্য। নেক্সট দেখো 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের ক্ষেত্রফল 392 পাই বর্গ সেমি, এটা আমার মিথ্যা। তাহলে আজকের ভিডিও আমি তোমাদের যে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদে 374 নম্বর টেস্ট পেপারের গণিতের পেজ নিয়ে আলোচনা করলাম, আশা করছি তোমাদের মাধ্যমিকের ক্ষেত্রে এটা কাজে লাগবে। তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিও পেতে। আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিও। ধন্যবাদ।